মনোজ ও একটা জায়গায় চাকরি করত এবং সেইখানে একটা বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করতো ক্যালেন্ডারের জন্য। মনোজকে পাঠানো হতো সেই শিল্পীদের কাছে, বিকাশ ভট্টের গণেশ সঙ্গীতের কাছে। তো মনোজ অত্যন্ত ভালো ছবি বুঝতে পারত এবং ছবি নিয়ে অসম্ভব তর্ক করতে পারত। পাশ্চাত্য শিল্প সম্বন্ধে অসম্ভব ধারণা ছিল। অনিল দত্ত 1980-এর দশকে প্রতিষ্ঠাপ্রাপ্ত শিল্পী, যাদের জন্ম 1950-এর দশকে। আলোচনার সুবিধার জন্য তাদের আমরা 80-এর দশকের শিল্পী বলে বলব। Manoda's works are extremely vibrant. They are actually telling us about the fictional reality of life. How we see Manoda's art position amongst the set of artists in his age and the larger set of artists in Bengal is that even though a lot of people may see his work and immediately use the terms like folk, প্রত্যেক শিল্পীর একটা শিল্প দর্শন থাকে, তো সেটা মনোজের ছবি থেকে উঠে আসছে। His base was definitely, as you all know, folk art. And ও প্রচুর সময় দিয়েছে যে এইগুলো নিয়ে চর্চা করা। অন্য এক মনোজকে আমরা পাই সত্যি, যেখানে মনোজ সমাজ সচেতনের চেয়েছি সত্তরে আসছে ব্ল্যাক সিরিজের নামে শিরোনামের ছবিগুলো। এই নিয়ে সিরিজ করছে ব্ল্যাক সিরিজ। 75-এর কাছাকাছি সময় ইমার্জেন্সি, সেই সময় মনোজ আরেকটা সিরিজ আসছে। এটা কিন্তু মনোজের আরেকটা দিক, কতটা সমাজ সচেতন মনোজ ওই 70 সালের পরে পার্টিকুলারলি ইমার্জেন্সি সিরিজের ছবি আর ব্ল্যাক নামাঙ্কিত সিরিজের ছবিগুলোকে বোঝা যায়। সজল আমাকে প্রায় বলতো যে বিদেশে কি একবার আমার একটা কোনো প্রদর্শনী আয়োজন করার সম্ভব হবে। তা আমি তখন সেই কাজে লেগে পড়লাম এবং আমি যেখানে থাকি সেই শহরে সজলের একমাত্র একক প্রদর্শনী বিদেশে আয়োজন করা হলো। সে সজল সেই খবর পেয়ে অত্যন্ত খুশি এবং ছবি সব আমাকে পাঠিয়ে দিল এবং সেই প্রদর্শনী প্রচুর লোক দেখতে এসেছিল। তখনই ভাবি যে এরকম সরল আমি মানুষের খুব কম দেখেছি। তার সবকিছুর মধ্যে এমন একটা মানে স্বাভাবিকতা ছিল। ছবি আঁকত, যখনই কোনো কলম নিয়ে ছবি এঁকে দিতে পারত, যখনই একটা কাগজ কলম দিলেন হাতে দিয়ে দিলেন সংসারে ছবি। এরকম দক্ষতা যেমন ছিল, তার সঙ্গে ছিল তার স্বাদ।